1994 সালের 24শে অক্টোবর দেশবাসীকে তাক লাগিয়ে দিয়ে পাতালঘরে বিকল্প পরিবহনের পথ দেখালো কলকাতা। খুব অল্প দিনের মধ্যেই মেট্রো রেল হয়ে উঠল মহানগরের লাইফলাইন। ক্রমে ডালপালা মেলেছে কলকাতা মেট্রো। জন্মের 41 বছর পর আবার নয়া ইতিহাসের দোরগোড়ায় শহরের পাতালযান। এবার আর শুধু মাটির নিচ দিয়ে নয়, নদীর বিপুল জলরাশির নিচ দিয়ে ছুটবে মেট্রো। এটাও দেশে এই প্রথম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যাত্রা শুরু ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশের। শহর কলকাতা ও পার্শ্ববর্তী শহর হাওড়াকে মেট্রো পথে জুড়ে দেবে এই করিডোর। এই প্রকল্পের জন্য মোট খরচ 10,442 কোটি টাকা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে 4টি স্টেশন: এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া স্টেশন ও হাওড়া ময়দান। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত চালু হয়ে গিয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দূরত্ব 4.80 কিলোমিটার। বাকি এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত দূরত্ব 2.45 কিলোমিটার। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের সবচেয়ে গভীরতম এবং ব্যস্ততম মেট্রো স্টেশন হবে হাওড়া মেট্রো স্টেশন। একটি 10তলা বাড়ির সমান এই স্টেশন। ব্যস্ততায় ও গভীরতায় এর থেকে উপরে রয়েছে দিল্লির হজখাস মেট্রো স্টেশন। এখানে মাটির ওপর দিয়ে চলবে ট্রেন আর নিচ দিয়ে চলবে মেট্রো রেল। 54,000 বর্গ কিলোমিটার এলাকায় হাওড়া মেট্রো স্টেশনটি 5টি স্তরে তৈরি হয়েছে, 4টি কনকোর্স এবং একটি প্ল্যাটফর্ম। আর গঙ্গার নিচের যে সুড়ঙ্গ দিয়ে মেট্রো ছুটবে তার দৈর্ঘ্য 520 মিটার। নদীবক্ষের 16 মিটার নিচে রয়েছে এই সুড়ঙ্গ। সুড়ঙ্গের ভিতর দিয়ে প্রতি ঘন্টায় 80 কিলোমিটার বেগে দৌড়বে মেট্রো। নদীর নিচের অংশ পারাপার করতে সময় লাগবে 45 সেকেন্ড। দিনের ব্যস্ততম সময়ে নদীর নিচের অংশে যাত্রী ভিড় হতে পারে আনুমানিক 30,000। সুড়ঙ্গের মধ্যে আপৎকালীন পরিস্থিতির জন্য সুড়ঙ্গের ভিতরের ওয়াকওয়ে তৈরি হয়েছে, যাতে যাত্রীরা হেঁটে গিয়ে ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে বেরিয়ে যেতে পারেন। স্টেশনের প্রত্যেক 240 মিটার অন্তর একটি করে ক্রস প্যাসেজ রয়েছে। সব মিলিয়ে নয়া ইতিহাস সৃষ্টির সন্ধিক্ষণে দাঁড়িয়ে কলকাতা মেট্রো। ইটিভি ভারত, কলকাতা।